সত্যের শূন্যতা নিয়ে আমি কথা বলতে চাইব। আসলে যাকে আমরা জীবন বলে জানি তা জীবন নয়। যাকে জীবন মেনে আমরা বেঁচে থাকি এবং মরেও যাই তা প্রকৃত জীবন নয়। খুব কম ভাগ্যবান মানুষই জীবনকে অনুভব করতে পারেন। যারা জীবনকে অনুভব করেন তাদের কোনো মৃত্যু নেই, এবং যতক্ষণ মৃত্যু আছে ততক্ষণ মৃত্যুর ভয় আছে। আর যতক্ষণ মনে হয় যে আমি শেষ হয়ে যাব, মিটে যাব, ততক্ষণ জানবেন যে এখনো জীবনের কোনো সন্ধান, জীবনের কোনো যোগাযোগ বা জীবনের কোনো অভিজ্ঞতা অর্জিত হয়নি। একটি ছোট গল্প দিয়ে আজকের আলোচনা আমি শুরু করতে চাইব। অনেকবার দেশের কোনায় কোনায় অনেক মানুষকে এই গল্প বলেছি, তবুও আমার মন ভরে না। মনে হয় এতে এমন কিছু আছে যা সবার খেয়ালে আসা উচিত। যীশু খ্রিস্ট ভ্রমণে ছিলেন। যা তিনি পেয়েছিলেন তা বিলিয়ে দেওয়ার যাত্রায় ছিলেন। আর আনন্দের স্বভাবই এমন যে তা পাওয়া গেলে তা বিলিয়ে দেওয়া অনিবার্য হয়ে পড়ে। দুঃখ মানুষকে সংকুচিত করে আর আনন্দ মানুষকে প্রসারিত করে। দুঃখে মানুষ চায় নিজের মধ্যে বন্ধ হয়ে যেতে, আর আনন্দে মানুষ চায় সবার কাছে পৌঁছাতে এবং সবার মাঝে ছড়িয়ে পড়তে। তাই আনন্দকে ব্রহ্ম বলা হয়েছে। দুঃখ হল অহংকারের শেষ সীমা, আর আনন্দ হল নিরহংকার বা ব্রহ্ম হওয়ার। হয়তো আপনারা খেয়াল করেছেন মহাবীর, বুদ্ধ বা খ্রিস্ট যখন দুঃখে ছিলেন তখন তারা জঙ্গলে পালিয়ে গেছেন, আর যখন তারা আনন্দ লাভ করেছেন তখন তারা লোকালয়ে ফিরে এসেছেন। আনন্দ বণ্টিত হতে চায়, দুঃখ সংকুচিত হতে চায়। দুঃখ নিজের মধ্যে বন্ধ হতে চায়, আনন্দ অন্যের কাছে ছড়িয়ে পড়তে চায়। খ্রিস্ট যখন আনন্দ পেলেন তিনি তা বিলি করার যাত্রায় বেরিয়ে পড়লেন। তিনি এক গ্রামে পৌঁছালেন। ভোরবেলায় তিনি সেই গ্রাম পার হচ্ছিলেন। এক হ্রদের তীরে তিনি এক জেলেকে মাছ ধরতে দেখলেন। সে তার জাল ফেলেছিল এবং মাছের অপেক্ষা করছিল। সে জানত না যে পেছন দিয়ে কে যাচ্ছে। খ্রিস্ট গিয়ে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বন্ধু, আমার দিকে তাকাও। কতদিন আর মাছই ধরতে থাকবে? আর খ্রিস্ট যা তাকে বলেছিলেন, আমারও প্রত্যেক মানুষের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে কতদিন আর মাছ ধরতে থাকবেন। এতে কি পার্থক্য হয় যে আপনি রুটি তৈরি করছেন নাকি মাছ ধরছেন? সবই আসলে মাছ ধরা। অধিকাংশ মানুষের জীবন মাছ ধরতেই নষ্ট হয়ে যায়। খ্রিস্ট তাকে জিজ্ঞেস করলেন, কতদিন আর মাছ ধরতে থাকবে? সে ফিরে তাকালো। সামনে ছিল এক হ্রদ আর পেছনে ছিল এই মানুষটির চোখ, যা হ্রদের চেয়েও বেশি গভীর ছিল। সে ভাবল, এবার এই জাল ওখানেই ফেলে দিই এবং এই চোখের গভীরতায় নিজেকে সমর্পণ করি। সে জাল ওখানেই ফেলে দিল এবং খ্রিস্টের পেছনে চলতে লাগল। সে বলল, আমি সাথে চলছি। যদি অন্য কিছু ধরা যায় তবে তা ধরতে আমি প্রস্তুত। এই জাল এখানেই ফেলে দিলাম, এই মাছগুলো এখানেই ছেড়ে দিলাম। যার ধর্মের খোঁজ করার ইচ্ছে আছে তার এতটা সাহস থাকা উচিত যে সময় এলে জাল ও মাছ ফেলে দিতে পারে। সে খ্রিস্টের পেছনে গেল। তারা গ্রামের বাইরেও বের হতে পারেননি, এমন সময় এক ব্যক্তি এসে জেলের খবর দিল, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা যিনি অসুস্থ ছিলেন তিনি রাস্তায় মারা গেছেন। এইমাত্র তিনি শেষ হয়ে গেছেন। ফিরে এসো, আমরা তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। সেই তরুণ জেলে খ্রিস্টকে বলল, ক্ষমা করবেন, আমি যাই এবং আমার বাবার শেষকৃত্য সম্পন্ন করে 2-4 দিনের মধ্যে ফিরে আসব। খ্রিস্ট তার হাত ধরলেন এবং বললেন, তুমি তো আমার পেছনে এসো। এন্ড লেট দ্য ডেড বেরি দেয়ার ডেড। আর ওই যে গ্রামের যারা মৃত সেই মৃতদের তাদের মৃতদের কবর দিতে দাও। তুমি আমার পেছনে এসো। খ্রিস্ট বললেন, গ্রামে অনেক মৃত মানুষ আছে, তারাই মৃতদেহ দাফন করে নেবে। তোমার যাওয়ার কি প্রয়োজন? খুবই অদ্ভুত কথা তিনি বললেন, কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ। নিশ্চিতভাবেই যারা এখনো জীবনের সন্ধান পায়নি তারা মৃতই, আর আমাদেরও জীবনের কোনো খবর জানা নেই। যাকে আমরা জীবন বলি তা তো ক্রমিক মৃত্যুরই নাম। তা আসলে জীবন নয়। যেদিন আমরা জন্মাই এবং যেদিন আমরা মারা যাই,
এই দুইয়ের মাঝখানে যা বিস্তৃত তা জীবন নয়, তা তো ধীরে ধীরে মরে যাওয়ার নাম। আমরা প্রতিদিন মরে যাচ্ছি। যাকে আমরা জীবন বলছি তা প্রতিদিন মরে যাওয়া। ওটা হলো গ্রাজুয়াল ডেথ। মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়, তা জন্মের দিনই শুরু হয়ে গেছে। যা জন্মের দিন তাই মৃত্যুর দিনও। সেই দিন থেকেই আমরা মরতে শুরু করি। জন্মাতে না জন্মাতেই মরণ শুরু হয়ে যায়। তারপর মৃত্যু ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন তা পূর্ণ হয়। যেদিন পূর্ণ হয় আমরা বলি মৃত্যু এসেছে। মৃত্যু তো রোজ আসছিল, তা না হলে হঠাৎ কিভাবে চলে আসে? মৃত্যু রোজ আসছিল, একদিন তা পূর্ণ হল। জন্ম মৃত্যুর শুরু, আর মৃত্যু হল মৃত্যুর পূর্ণতা। জন্ম জীবনের শুরু নয়, আর মৃত্যুও জীবনের শেষ নয়। জীবন তো জন্মের আগেও আছে এবং মৃত্যুর পরেও আছে। শুধু এই মৃত্যু আর জন্মের মাঝে যে বাঁচে সে জীবিত নয়। এর পেছনের এবং ওপারের জীবনের সাথে যা সম্বন্ধ তৈরি হয় কেবল সেই জীবিত। আর ধর্মের সম্পর্ক সেই সংযোগ, সেই সত্যের সাথে জোড়ার যার কোনো জন্ম হয় না এবং কোনো মৃত্যু হয় না। এই দুই পর্যায়ের আমরা আলোচনা করেছি সেই জীবনের দিকে যাওয়ার জন্য। আমি বলেছি প্রথম পর্যায়ে সমস্ত শাস্ত্র থেকে, সমস্ত সিদ্ধান্ত থেকে, সমস্ত বিচার থেকে মুক্ত হতে হবে। যে বিবেক শাস্ত্রের ভারে চাপা থাকে সেই বিবেক নিজের স্বকীয়তা লাভ করতে পারে না। যে বিবেক অন্যের চিন্তার ভারে থাকে সে কখনো নিজের বিচার শক্তিকে জাগাতে পারে না। যে বিবেক অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে, মহাবীরের, কৃষ্ণের বা রামের, তার নিজের সম্পত্তি অজানা এবং অপরিচিতি থেকে যায়। তাই আমি বলেছি যে সমস্ত বিচার, তা সে যেমনই হোক, কোনো মহাপুরুষের হোক, কোনো গ্রন্থের হোক, কোনো শাস্ত্রের হোক, যত পবিত্র শাস্ত্রেরই হোক, সেই বিচার আপনার জন্য পরকীয়। যে সেই বিচারগুলোকে নিজের মনে করে বাঁচার চেষ্টা করবে সে সেই বিচার শক্তি থেকে বঞ্চিত থেকে যাবে যা নিরন্তর তার ভেতরে উপস্থিত এবং যা প্রকাশ হতে চায়। কিন্তু বাইরের আশা বিচার তাকে প্রকাশ হতে দেয় না। কারো নিজের বিচার জাগার আগে তাকে নির্বিচার বা বিচারহীন হওয়া জরুরি। নিজের সম্পত্তির সন্ধান পাওয়ার আগে অন্যের সম্পত্তি থেকে খালি হওয়া জরুরি। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক যে আমরা যদি অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করি তবে নিজের সম্পত্তির খোঁজ বন্ধ হয়ে যাবে। অনেক লোক শাস্ত্র, সত্য সম্পর্কে বলা কথা এবং সিদ্ধান্তে এমনভাবে হারিয়ে যায় যে তাদের নিজেদের খোঁজ শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমি যেমনটা বলেছি, সত্যকে খুঁজতে হলে নিজেকেই খুঁজতে হবে। অন্য কেউ তা দিতে পারে না। সত্য হস্তান্তরযোগ্য নয়। সত্য এক হাত থেকে অন্য হাতে দেওয়া যায় না। যদি দেওয়া যেত তবে এতদিনে সব মানুষ সত্য পেয়ে যেত। সত্য দেওয়া যায় না, সত্য পেতে হয়। সত্য নিজেকেই পেতে হয়। তা নিজের শ্রমেই লব্ধ হয়। আর যারা অন্যের শ্রমের ওপর বিশ্বাস করে নেয় তারা নিজের জীবনকে হারিয়ে ফেলে। তারা কিছুই পায় না। তাই নিজেকে অন্যের থেকে মুক্ত করে নিন। আমি বলেছি যে এতে আপনার বিবেক স্বাধীন হবে, চিত্ত মুক্ত হবে। যার চিত্ত পরাধীনতায় আছে সে সত্যকে কিভাবে জানবে? এটা আমি প্রথম পর্যায়ে বিস্তারিতভাবে বলেছি। দ্বিতীয় পর্যায়ে আমি বলেছি যে চিত্ত যেন সরল হয়। আর সরলতার অর্থ আমি এটা করিনি যে আপনি কম কাপড় পরবেন বা কম খাবার খাবেন তবেই আপনি সরল হবেন, অথবা আপনি ঘর সংসার ছেড়ে দেবেন তবেই সরল হবেন। সরলতা অনেক গভীর বিষয়। এই ছোটখাটো বিষয়গুলোর সাথে সরলতার বিশেষ কোনো সম্পর্ক নেই। এবং এটাও হতে পারে যে খুব জটিল মানুষ, যাদের চিত্ত খুব জটিল ও কঠিন, যাদের চিত্ত খুব কঠোর এবং পাথরের মতো গ্রন্থিতে ভরা, তারাও এই ধরনের পোশাক পরিবর্তন করে নিতে পারে। তারাও কম খেতে পারে, কম কাপড় পরতে পারে, ঘর সংসার ছেড়ে দিতে পারে। কোনো জটিল মানুষও এই ধরনের সরলতা নিজের ওপর চাপিয়ে নিতে পারে। এই সরলতার কোনো মূল্য নেই। সরলতার অর্থ আমি করেছি চিত্ত দ্বন্দ্বমুক্ত হওয়া এবং চিত্তের খণ্ড খণ্ড অংশ বিলীন হয়ে চিত্ত অখণ্ড হওয়া,
ইন্টিগ্রেটেড হওয়া, সমগ্র হওয়া। আমার ভেতরে যেন অনেক ব্যক্তি না থাকে, একজনের জন্ম হয়, আমি যেন ইন্ডিভিজুয়াল বা অবিভাজ্য হই। আমার ভেতরে যেন একটি সুর থাকে। আমার ভেতরে প্রেম থাকলে ঘৃণা না থাকে। ঘৃণা আর প্রেম যার সাথে সাথে আছে, সেই মানুষের চিত্ত সরল হতে পারে না। যে মানুষের ভেতরে শান্তি ও অশান্তি দুটোই আছে, সেই মানুষের চিত্ত সরল হতে পারে না। দুটোর মধ্যে একটি থেকে গেলে চিত্ত সরল হতে পারে। যদি কেবল অশান্তি থেকে যায় তাহলেও চিত্ত সরল হয়ে যাবে, অথবা যদি কেবল শান্তি থেকে যায় তাহলেও চিত্ত সরল হয়ে যাবে। আপনারা জানেন, যদি কোনো মানুষ এত অশান্ত হয়ে যায় যে তার ভেতরে শান্তির কণামাত্র না থাকে, তাহলেও বিপ্লব ঘটে যাবে। অত অশান্তিতেও বিপ্লব ঘটবে। সেই ক্লাইম্যাক্সে, সেই চরম বিন্দুতে, অশান্তির শেষ সীমায় পৌঁছে হঠাৎ সব বিলীন হয়ে যাবে এবং চিত্ত একদম শান্ত হয়ে যাবে। যেমন কেউ তীর চালায় তো ধনুকের ছিলা পেছনে টানে। তীর তো সামনে ছুটতে হবে, টানে পেছনে। উল্টো দেখায়। কোনো লোক বলবে তীর তো সামনে ছুটতে হবে আর টানছেন পেছনে। সামনে ছুটতে হলে সামনে ছুড়ুন, পেছনে কেন টানছেন? উল্টো কেন করছেন? কিন্তু ধনুর্ধর তার ছিলা টানতেই থাকে। এক সীমা আসে, শেষ সীমা, আর সামনে টানা যায় না। টানার শেষ বিন্দু আসে এবং ছিলা ছুটে যায়, আর তীর যা পেছনে গিয়েছিল তা বিপরীত দিকে গতি লাভ করে। ঠিক তেমনি যদি চিত্ত পুরোপুরি অশান্ত হয়, তবে অশান্তির শেষ বিন্দুতে পৌঁছে তীর ছুটে যায় এবং শান্তির দিকে গতি লাভ করে। ধন্য তারা যারা পুরোপুরি অশান্ত, কারণ শান্তি তাদের ভাগ্য হবে। কিন্তু আমরা খুব অসম্পূর্ণ মানুষ। আমরা পুরোপুরি অশান্ত নই। আমরা বেশ সন্তুষ্ট এবং বেশ শান্ত। এই যে মাঝখানের মন, এটা কঠিন মন, এটা জটিল মন। এতে দুটোই আছে। এতে শান্তিও আছে, অশান্তিও আছে, প্রেমও আছে, ঘৃণাও আছে এবং সব বিষয় আছে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সত্য পর্যন্ত যেতে দেয় না। এটা পুরো শান্ত হয়ে গেলে জীবনে সত্যের অনুভব হতে পারে। অতি বা চরম পর্যায়ে বিপ্লব ঘটে, মাঝখানে কোনো বিপ্লব ঘটে না। তাই যে মধ্যখানে আছে সে সর্বদা অসত্য থেকে দূরেই থেকে যায়। চরম পর্যায়ে বিপ্লব ঘটে। দুঃখের আধিক্য মানুষকে দুঃখের বাইরে ফেলে দেয়, কিন্তু আমরা কখনো চরম পর্যন্ত দুঃখী হই না। আমরা প্রতিটি দুঃখকে ভুলিয়ে ফেলি এবং প্রতিটি দুঃখকে বোঝানোর কোনো না কোনো পথ বের করে নিই। কারো ছেলে মারা গেল, তিনি আমার কাছে এলেন এবং বললেন, আমি খুব দুঃখী। আমি বললাম, আরও দুঃখী হয়ে যান, পুরোপুরি দুঃখী হয়ে যান, বিপ্লব ঘটে যাবে। কিন্তু তিনি বললেন, আপনি কি বলবেন আমার যে ছেলে মারা গেছে তার আত্মা অমর? আমি বললাম, আপনি এমন ফন্দি খুঁজছেন যাতে দুঃখ কমে যায়। যদি কেউ আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে পুনর্জন্ম হয়, ছেলে মরে নাই, ভয়ের কিছু নেই, তার আত্মা অমর, অন্য জায়গায় তার জন্ম হয়েছে, তবে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। দুঃখ মাঝপথে থেমে যাবে, আর কোনো বিপ্লব ঘটবে না। দুঃখকে আপনি বুঝিয়ে নেবেন, আপোষ করে নেবেন। অনেক লোক জিজ্ঞেস করে বেড়ায় যে পুনর্জন্ম আছে কি। তারা এই কারণে জিজ্ঞেস করছে না যে পুনর্জন্ম নিয়ে তাদের কোনো কৌতূহল আছে। তারা এই জন্য জিজ্ঞেস করে কারণ রোজ মানুষকে মরতে দেখে তাদের ভয় লাগে যে কোথাও আমাকেও না মরতে হয়। তাই তারা জিজ্ঞেস করতে আসে যে পুনর্জন্ম আছে কি। যদি বিশ্বাস পাইয়ে দেন তবে তারা আপনার পা ছোঁবে, বলবে, আপনি বড় মহাত্মা, বড় সাধু, আপনি আমার চিত্ত শান্ত করেছেন। চিত্ত শান্ত করেননি, এই মানুষটি নিজের ভেতরে আপোষ করে নিয়েছে। এ মৃত্যুকে দেখে দুঃখী হতে পারত, সেই দুঃখ থেকে বেঁচে গেল। সেই দুঃখ বিপ্লব আনতে পারত। এই পুনর্জন্মের সিদ্ধান্ত কোনো বিপ্লব আনবে না। আমরা জীবনে সব সময় মাঝখানে থেমে যাই, কোনো কিছুকে তার চরম সীমায় পৌঁছাতে দিই না। আমি আপনাদের বলি, রাগই যদি করতে হয় তবে পুরোপুরি করুন। দেখুন, পুরো রাগের মধ্যে এক বিপ্লব ঘটে যাবে। পুরো রাগের বিন্দুতে আপনি দেখবেন যে রাগ তো বিলীন হয়ে গেল।
বাষ্পীভবনের বিন্দু আছে। যেমন কেউ জল গরম করলে 100 ডিগ্রিতে গিয়ে তা বাষ্প হয়ে যায়, কিন্তু 85 ডিগ্রিতে থেমে গেলে না জল জল থাকে, না বাষ্প হতে পারে, ওটা কেবল উত্তপ্ত হয়ে রয়ে গেল। তাই আমি বলেছি যে জীবনের সরলতা তৈরি হয় কোনো এক বিন্দুর কেন্দ্রে সমস্ত জীবনের চলে আসায়, এক অদ্বন্দ্বের পরিস্থিতি আসায়। সেটা কিভাবে হতে পারে তা আমি আপনাদের দ্বিতীয় পর্যায়ে বুঝিয়েছি। আর আজ আমি তৃতীয় পর্যায় নিয়ে কথা বলতে চাই যে চিত্ত স্বাধীন হয়েছে এবং যে চিত্ত সরল হয়েছে, সেই চিত্ত যদি শূন্য হয়ে যায় তবে সরলতা, স্বাধীনতা এবং শূন্যতার মিলনে সমাধি লব্ধ হয়ে যায়। আমাদের চিত্ত কিভাবে শূন্য হতে পারে এবং শূন্যের অর্থ কি? শূন্যের অর্থ কি? শূন্যের অর্থ হল আমরা নিজেদের ভেতর নিজেদের হওয়া বা অস্তিত্ব নিয়ে খুব বেশি ভরে আছি। আমরা আমাদের আমি বা অহংকার দিয়ে খুব ভরে আছি। 24 ঘন্টা তা দিয়েই ভরে আছি। কখনো নিজের ভেতরে খোঁজ করুন। আপনার ওঠায় আপনার অহংকার আছে, আপনার পোশাক পরায় আপনার অহংকার আছে, আপনার চলায় আপনার অহংকার আছে, আপনার বাড়ি তৈরিতে আপনি কেবল ছায়ার জন্য বাড়ি তৈরি করেন না, তাতেও অহংকার আছে। ওটা পাশের লোকের বাড়িকে ছোট করার জন্য তৈরি করেন। আপনারা পোশাক কেবল শরীর ঢাকার জন্য পরেন না, তাতেও অহংকার আছে। অন্যের পোশাককে ফিকে করার জন্য পরেন। আপনারা যাই করছেন 24 ঘন্টা আপনার অহংতা দিয়ে বিচ্ছুরিত হচ্ছে। 24 ঘন্টা আপনার আমি। এখানে তো সীমা ছাড়িয়ে যায়। এক ব্যক্তি ধন সঞ্চয় করে এই জন্য যে তার অহংকারের তুষ্টি হয়। আসলে ধন সঞ্চয় করায় কোন রস থাকবে? হ্যাঁ, ধনের একটি উপযোগিতা আছে, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ধন তো সেই সীমানাতেও জড়ো করা হয় যেখানে তার কোনো উপযোগিতা নেই। আমি কালই কথা বলছিলাম, অ্যান্ড্রু কার্নেগি মারা গেলেন। আমেরিকার এক কোটিপতি মারা গেলেন। তিনি প্রায় 3 বিলিয়ন সম্পত্তি রেখে গিয়েছিলেন। 3 বিলিয়নের কি উপযোগিতা হতে পারে? মানে 3 বিলিয়ন দিয়ে কোনো মানুষ কি করবে? অবশ্যই ধনের উপযোগিতা আছে, পোশাকের জন্য, খাবারের জন্য, জীবন চালানোর জন্য। কিন্তু 3 বিলিয়নের কি উপযোগিতা? তবুও আপনারা অবাক হবেন। কার্নেগি অতৃপ্ত হয়ে মারা গেলেন, কারণ তিনি ভাবতেন মাত্র 3 বিলিয়ন, তার ইচ্ছে ছিল 10 বিলিয়নের। তিনি মরার সময় তার জীবনীকারকে বলেছিলেন, যখন লেখক তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো সন্তুষ্ট হয়ে মরছেন? কার্নেগি বললেন, সন্তুষ্ট? আমার 10-এর ইচ্ছে ছিল, মাত্র 3 আমি জড়ো করতে পারলাম এবং জীবন শেষ হয়ে গেল। এবং এটা নিশ্চিত বুঝবেন যে যদি তিনি 10ও পেয়ে যেতেন তবে তার ইচ্ছে 100 হয়ে যেত এবং তিনি বলতেন, মাত্র 10। যার কাছে 10 টাকা আছে সে যেমন বলে, মাত্র 10 টাকা। যার কাছে 10 বিলিয়ন আছে সেও তেমনই বলে, মাত্র 10 বিলিয়ন। কিন্তু এর উপযোগিতা কি? টাকার উপযোগিতা কিছুটা দূর যাওয়ার পর শেষ হয়ে যায় এবং অহংকারের উপযোগিতা শুরু হয়ে যায়। তখন আর টাকার ব্যবহার নেই। তখন অহংকারকে ভরার জন্য টাকা সহযোগী হয়। আমার কাছে যত বেশি আছে আমি তত বড় মানুষ হয়ে যাই, তত আমার আমি বড় হয়ে যায়, বিরাট হয়ে যায়, মজবুত হয়ে যায়। বড় পদের খোঁজ অহংকারের খোঁজ আর কি? জীবনে প্রথম হওয়ার খোঁজ অহংকারের খোঁজ আর কি? অবাক হবেন আপনারা। ধনের খোঁজ অহংকারের খোঁজ, আর অনেক সময় ত্যাগের খোঁজও অহংকারেরই খোঁজ হয়। যার কাছে অনেক আছে সে যদি তা ছেড়ে দেয় তবে সে এটা বলা শুরু করে দেয় যে আমি এত কিছু ছেড়ে দিলাম। এক সাধুর কাছে অনেক ছিল, তিনি আমাকে বলতেন, আমি লাখ লাখ টাকায় লাথি মেরেছি। আমি 2-4 বার তার মুখে এটা শুনেছি। আমি তারপর আমি বললাম, আমি কি জিজ্ঞেস করতে পারি যে লাথিটা কখন মেরেছিলেন? তিনি বললেন, প্রায় 20 বছর হয়ে গেছে। আমি একটু অবাক হলাম। আমি বললাম, 20 বছর হয়ে গেছে আর এই কথা ভুলছেন না? তাহলে লাথি ঠিকমতো লাগেনি। এই কথা এখন মনে রাখার কি দরকার?
এর কি প্রয়োজন যে আপনি এই কথা মনে রেখে দেবেন যে আমি লাখ লাখ টাকায় লাথি মেরেছি? এটা কি সেই পুরনো অহংকারই নয় যে বলতো আমার কাছে লাখ লাখ আছে? এখন সে বলছে যে আমি লাখ লাখ টাকায় লাথি মেরেছি। সেই অহং, সেই আমি যে আমি টাকা দিয়ে ভরত, সেই আমি কি টাকার ত্যাগ দিয়ে ভরে ওঠেনি? এবং যদি ভরে গিয়ে থাকে তবে 20 বছর ব্যর্থ গেল, সেগুলোর কোনো ব্যবহার হলো না। আমি বললাম এই লাথি পুরোপুরি লাগেনি। স্মৃতিতে আপনার মনে হয় যে টাকায় আমি লাথি মেরেছি। নিশ্চিতভাবে টাকার মূল্য আপনার কাছে এখনো মনে হচ্ছে। এখন যে টাকা কাছে নেই তার কি মূল্য হবে? তার কি উপযোগিতা হবে? এক ব্যক্তির কাছে লাখ টাকা আছে, তা তো আমরা বুঝতেই পারি তার জন্য কোনো উপযোগিতা হবে। এক ব্যক্তি বলছে আমি লাখ লাখে লাথি মেরেছি। এখন তো তার কাছে টাকা নেই, কিন্তু যে টাকা নেই তার স্মৃতির এখন কি লাভ? তারও লাভ আছে। তার লাভ আছে, অহংকারের পরিপূর্তি তার ওপর হচ্ছে। আমি লাখ লাখ টাকায় লাথি মেরেছি এবং আমি ওই লোকদের চেয়ে বড় হয়ে গেছি যারা লাখ লাখ টাকা আঁকড়ে বসে আছে। তাই আমরা সাধুকে গৃহস্থের চেয়ে বড় বলি, কারণ সে লাথি মারে। আর সাধুও যদি নিজেকে বুঝে নেয় যে আমি বড়, তবে ভুল হয়ে যায়, কারণ ওটা তো গৃহস্থেরই মামলা হয়ে গেল। ঘুরে ফিরে সে ওখানকারই লোক হয়ে গেল, কারণ তার বুদ্ধির কেন্দ্র তো সেই অহংকারী হয়ে গেল। তো প্রশ্ন ধন বা পদের নয়, প্রশ্ন ধন এবং পদের ত্যাগেরও। প্রশ্ন আসলে আপনার কাছে কি আছে তা নয়। প্রশ্ন আসলে এটা যে আপনি সেই কি দিয়ে নিজের অহংকারকে তো ভরছেন না। যা আছে তা দিয়ে এবং যা নেই তা দিয়ে, উভয় দিয়েই অহংকার ভরতে পারে। যা আপনি পেয়েছেন তা দিয়ে এবং যা আপনি ছেড়েছেন তা দিয়ে, উভয় দিয়েই অহংকার ভরতে পারে। শূন্যের অর্থ হল এই অহংকার থেকে শূন্য হওয়া। তাই দুনিয়ায় ধনের ত্যাগকে আমি ত্যাগ বলি না, ঘরের ত্যাগকে আমি ত্যাগ বলি না, পদের ত্যাগকে আমি ত্যাগ বলি না, কারণ এসব ত্যাগ করেও এটা হতে পারে যে যে জিনিসের এরা পূরণ করত, এদের ত্যাগও সেই জিনিসেরই পূরণ করছে। শুধু একটি জিনিসের ত্যাগকে আমি ত্যাগ বলি এবং তা হল অহং। আর কোনো জিনিসের ত্যাগকে আমি ত্যাগ বলি না। শুধু অহংয়ের ত্যাগকে আমি ত্যাগ বলি। শুধু অহংয়ের না থাকাকে আমি ত্যাগ বলি। কিন্তু কি করবেন? এটা বোঝাও যদি যায় যে অহংকার খারাপ। কতদিন ধরে এই শিক্ষা দেওয়া হয়েছে যে অহংকার খারাপ এবং অহংকার পাপ এবং অহংকার ছাড়া উচিত। কি করবেন? যদি এটা বোঝাও যায় যে অহংকার খারাপ, তবে কি করবেন? আপনারা ছাড়ার কাজে লেগে যাবেন যে আমি অহংকারকে ছাড়ব। এটা বড় পাগলামি হয়ে যাবে। কে অহংকারকে ছাড়বে? অহংকারী না, সেই আমি। তো আপনারা সেই ভুলে পড়বেন যেমন একটি কুকুর নিজের লেজ ধরার চেষ্টা করে। সে লাফায় আর লেজও লাফিয়ে সরে যায়। সে আবার লাফায়। তারপর সে খুব অবাক হয়ে যায় যে আমি নিজের লেজ ধরতে পারছি না। কি ব্যাপার? যত সে ধরতে পারে না, তত সে দৌড়ায়, ততই মুশকিল হয়ে যায়। কুকুর নিজের লেজ ধরতে পারে না। অহংকার অহংকারকে নষ্ট করতে পারে না। অহংকার বিনাশ করার জন্য অনেক লোক উৎসুক হয় যে অহংকার চলে যাক, কিন্তু যত চেষ্টাই করে অহংকার তাদের ভয়ের কারণে তত সূক্ষ্ম হতে থাকে, পেছনে সরতে থাকে, উপর থেকে বিলীন হয়ে যায়, ভেতরে বসে যায়। আর ওপরের অহংকারের চেয়ে ভেতরের অহংকার অনেক বেশি ঘাতক, কারণ ওপরেরটা দেখা যায়, ভেতরেরটা দেখা যায় না। তা অনেক ভেতরে সরতে থাকে। সাধু বা সন্ন্যাসীতে, যাকে আমরা বলি, তাদের মধ্যে যে অহংকারের সূক্ষ্মতা আছে তা সাধারণ জন্মেও থাকে না। তাই দুনিয়ার সাধুরা একে অপরের সাথে মিলতে পারে না। তাদের মাঝে দেয়াল দাঁড়িয়ে আছে। কোন দেয়াল? গৃহস্থদের মাঝে তো বাড়ির দেয়াল আছে, বোঝা যায়। কিন্তু সাধুদের মাঝে কোন দেয়াল যাদের কোনো বাড়ি নেই? গৃহস্থদের মাঝে তো বাড়ির দেয়াল আছে, প্রতিবেশীর কাছে কিভাবে যাবে, মাঝখানে দেয়াল আছে। কিন্তু সাধুদের মাঝে কোন দেয়াল? কিন্তু সাধুদের মাঝে আরো সূক্ষ্ম দেয়াল আছে। তাদের অহংকারের দেয়াল আছে।
মাটির দেয়াল তো খুঁড়ে ফেলে দেওয়া যায় আধ ঘন্টায়, কিন্তু অহংকারের দেয়াল খুঁড়তে জন্মজন্মান্তর লেগে যায়। তা খুব সূক্ষ্ম হয়ে আঁকড়ে ধরে। অহংকে সরাসরি নষ্ট করা যায় না, আর যে অহংকারকে সরাসরি নষ্ট করার কাজে লাগবে সে ভুলে পড়ে যাবে। অহংকার সূক্ষ্ম হয়ে যাবে, অবচেতন হয়ে যাবে, আনকনশাস হয়ে যাবে, ভেতরে বসে যাবে। তার রাস্তা ওপর থেকে দেখা যাওয়া বন্ধ হয়ে যাবে এবং তার শেকড় ভেতরে প্রবেশ করে যাবে এবং তা পুরো আত্মাকে গ্রাস করে নেবে, পুরো আত্মাকে ধরে নেবে। একটি ছোট গল্প বলি, তাতে বোঝা যাবে যে নিরহংকারী মানুষ বলতে আমি কি বুঝি। তারপর আমি বোঝাব যে কিভাবে নিরহংকার উৎপন্ন হতে পারে। তখন শূন্যতা বোঝা যাবে। গ্রামের বাইরে এক তরুণ সন্ন্যাসী অনেক দিন ধরে ছিলেন। তরুণটি সুন্দর ছিলেন। অনেক লোক তাকে ভালোবাসত এবং অনেক লোক তাকে শ্রদ্ধা করত। তার খুব সম্মান ছিল এবং তার চিন্তাধারার খুব প্রভাব ছিল। তার দৃষ্টিতে বড় বিপ্লব ছিল এবং জীবনে বড় জোর ছিল। হঠাৎ একদিন সব বদলে গেল। সেই লোকরাই যারা গ্রামের তাকে শ্রদ্ধা করত, তারা গিয়ে তার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিল। এবং সেই লোকরাই যারা তার পা ছুঁত, তারাই গিয়ে তার ওপর আঘাত করল। এবং যারা তাকে সম্মান দিয়েছিল, তারাই তাকে অসম্মান করতে তৈরি হয়ে গেল। প্রায়ই এমন হয়, যারা সম্মান দেয়, তারা সম্মান দেওয়ার বদলা যে কোনো দিন অপমান করে নিতে পারে। তাই সম্মানকারীকে খুব ভয় পেতে হয়, কারণ তারা তার বদলা নেবে কোনো দিন। সম্মান দেওয়ায় তাদের অহংকারে আঘাত লেগেছে। কাউকে সম্মান দিয়েছে, কাউকে ওপরে মেনেছে, তাদের খুব গভীর স্তরে খুব আঘাত লেগেছে। এর বদলা তারা যে কোনো দিন নিতে পারে। কোনো ছোট কথা পেলেই তারা এর বদলা নিতে পারে। তাই সেই মানুষের থেকে খুব ভয় পেতে হয় যে সম্মান দেয়, কারণ যে কোনো দিন সে পটেনশিয়াল অপমানকারী। যে কোনো দিন সে অপমান করতে পারে। সে যে কোনো দিন এই কথার বদলা নেবে। এক ব্যক্তি আমার কাছে এলেন, তিনি আমার পা ছুঁলেন। আমি তাকে বললাম, পা ছোঁবেন না, এতে বিপদ আছে। তিনি বললেন, কি ব্যাপার? বিপদ শুধু এতটুকুই যে কোনো দিন এর বদলা নিতে পারেন। আজ পা ছুঁয়েছেন, কোনো ছোট সুযোগ পেলে আমার মাথা ভাঙার জন্য লাঠিও উঠাতে পারেন। সেই যুবককে অনেক সম্মান দিয়েছিল গ্রামের লোকেরা। তারপর একদিন সকালে গিয়ে তার অপমান করল। ব্যাপারটা হলো এই, গ্রামে এক মেয়ের সন্তান হলো এবং সে বলল যে ওটা সন্ন্যাসীর সন্তান। স্বাভাবিক ছিল যে তারা অপমান করবে। স্বাভাবিক ছিল যে তারা অপমান করবে, একেবারেই স্বাভাবিক ছিল। এতে কোনো গণ্ডগোল ছিল? এ তো তারা ঠিকই করছিল গ্রামের লোকেরা। তারা সেই বাচ্চাটিকে নিয়ে গেল এবং গিয়ে সেই তরুণ সন্ন্যাসীর ওপর ছুঁড়ে দিল। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? কি মামলা? তারা বলল, মামলা আমাদের জিজ্ঞেস করছ? এই বাচ্চার চেহারার দিকে তাকাও আর চেনো যে মামলা কি। মামলা তুমি জানো। তুমি জানবে না তো কে জানবে? এই বাচ্চা তোমার। সেই সন্ন্যাসী বললেন, ইজ ইট সো? তাই নাকি? এমন ব্যাপার। বাচ্চা আমার। ওই বাচ্চাটি কাঁদতে শুরু করল। তখন সেই সন্ন্যাসী বাচ্চাটিকে চুপ করাতে লেগে গেলেন। গ্রামের লোকেরা এলো এবং গেল। তারপর ওই বাচ্চাটিকে ওখানেই ফেলে গেল। তখন সকাল ছিল। তারপর সেই বাচ্চাটিকে নিয়ে তিনি গ্রামে ভিক্ষা চাইতে গেলেন, যেমন রোজ যেতেন। কিন্তু আজ তাকে কে ভিক্ষা দেয়? যারা সম্মানের খাতিরে কোটি টাকা দিতে পারত, আজ অপমানের কারণে তারা রুটির টুকরো দিতে রাজি নয়। কে তাকে রুটি দেবে? যে দুয়ারে তিনি গেলেন, সেই দুয়ার বন্ধ হয়ে গেল। যে দরজায় তিনি আওয়াজ দিলেন, সেই দরজা বন্ধ হয়ে গেল। বলা হলো, সামনে বাড়ো। পেছনে ছিল এক বিশাল ভিড়। একজন সন্ন্যাসী হয়তো কোনোদিন মাটিতে বা বাচ্চার জন্য ভিক্ষা চাননি। বাচ্চাটি কাঁদছিল আর তিনি ভিক্ষা চাইছিলেন। বাচ্চাটি কাঁদছিল আর সন্ন্যাসী হাসছিলেন সেই সব লোকেদের ওপর যাদের মনে একসময় তার জন্য এত শ্রদ্ধা ও প্রেম ছিল।
তিনি সেই দরজায়ও গেলেন যে বাড়ির সেই বাচ্চাটি ছিল, যে বাড়ির মেয়ের সন্তান ছিল সেটি। তিনি সেখানেও আওয়াজ দিলেন এবং বললেন, আমার চিন্তা ছাড়ুন। যদি কোনো দোষ থাকে তবে তা আমারই হবে। এই বাচ্চাটির কি দোষ? ওকে একটু দুধ দিন। সেই মেয়েটির পক্ষে আর সহ্য করা সম্ভব হল না, যার ওই সন্তান ছিল। সে তার বাবাকে বলল, আমাকে ক্ষমা করুন, আমি মিথ্যা বলেছি। এই সন্ন্যাসীর সাথে আমার কোনো জানাশোনাও নেই। বাচ্চার আসল বাবাকে বাঁচানোর জন্য আমি এমন কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম আপনারা একটু বকাবকি করে ফিরে আসবেন। কথা যে এতটা দূর গড়াবে তা আমার কল্পনার বাইরে ছিল। বাড়ির লোক ঘাবড়ে গেল। তারা ভাবল, এ কি হল? এ তো বড় ভুল হয়ে গেল, এ তো বড় মুশকিল। তারা নিচে দৌড়ে এলো। তারা সন্ন্যাসীর পায়ে আছড়ে পড়ল, তাঁর পা ধরতে লাগল, বাচ্চাটিকে তাঁর হাত থেকে নিতে চাইল। সন্ন্যাসী বললেন, ব্যাপার কি? কথা কি? তারা বলল, এই বাচ্চা আপনার নয়। তিনি বললেন, ইজ ইট সো? তাই নাকি? বাচ্চা আমার নয়। আপনারাই তো সকালে বলছিলেন যে বাচ্চা আমার। এই মানুষটি হলেন নিরহংকারী। লোকে তাকে বলল, আপনি কেমন পাগল? সকালে কেন বললেন না যে বাচ্চা আপনার নয়? তিনি বললেন, তাতে কি তফাৎ হতো? বাচ্চা নিশ্চয়ই কারো হবে, আমারও হতে পারে। এই বাচ্চা কারো না কারো তো হবেই, কেউ না কেউ তো এর বাবা হবেই। এখন আপনারা আমাকে তো গালি দিয়েই দিয়েছেন, এখন আবার অন্য আরেকজন মানুষকে গালি দেবেন। লাভ কি? আমার ঘর তো পুড়িয়েই দিয়েছেন, এখন আরেকজন মানুষের ঘর পোড়াবেন। লাভ কি? তাই আমি ভাবলাম, এতে আর এমন কি তফাৎ পড়ে? আর ভালোই হল। আপনাদের সম্মান ও শ্রদ্ধার গভীরতাও আমি বুঝে গেলাম, আপনাদের কথার মূল্য জেনে গেলাম। ভালোই হল। এই বাচ্চা আমার ওপর বড় কৃপা করল, আমাকে কিছু ধ্রুব সত্য দেখিয়ে দিল। তারা বলল, আপনি একদমই পাগল, একটু ইশারা করে দিলেই তো সব বদলে যেত। তিনি বললেন, কি বদলাতো? আমার সম্মানই তো নষ্ট হচ্ছিল, তাই না? তো আমি কি সম্মানের জন্য সাধু হয়েছি? আপনাদের সম্মান পাওয়ার জন্য। আপনাদের সম্মান বা অসম্মানের ঊর্ধ্বে উঠতে পেরেছি বলেই তো আমি সাধু। আপনাদের সম্মান ও সম্মান নিয়ে বিচার করে যদি আমি কিছু করি, তবে আমি কেমন সাধু? আসলে ভেতরে আমি ভাবটি যার বিলীন হয়ে যায়, সেই প্রকৃত সাধু। আর আমি ভাব বা অহংকার সরাসরি বিলীন হয় না, এটি কিছু পরোক্ষ পথে বিলীন হয়। কিভাবে? আমি ভাবকে বিলীন করার প্রথম সাধনা হল আমাদের খোঁজা উচিত আমি কোথায়। মহর্ষি রমন বলেছেন, জিজ্ঞেস করো আমি কে। আমি বলি, এটি জিজ্ঞেস করবেন না। আমি বলি, জিজ্ঞেস করুন আমি কোথায়। নিজের চিত্তে খুঁজুন আমি কোথায়। নিজের দেহে খুঁজুন আমি কোথায়। আপনি কোথাও তাকে পাবেন না। যদি শান্ত হয়ে বসে খোঁজেন যে আমি কোথায়, তবে আপনি খুঁজতেই থাকবেন, কিন্তু কোনো বিন্দু পাবেন না যেখানে মনে হবে এখানে আমি আছি। নিজের ভেতরে খুঁজলে কোথাও আমি লব্ধ হবে না। চীনে একজন রাজা ছিলেন। ভারত থেকে একজন সন্ন্যাসী বুদ্ধভদ্র বা বোধিধর্ম চীনে গিয়েছিলেন। বোধিধর্ম যখন চীনে পৌঁছালেন, রাজা তাকে স্বাগত জানাতে সীমান্তে এলেন। রাজা বললেন, আমি এত বিহার বানিয়েছি, এত মন্দির, ভগবানের এত মূর্তি প্রতিষ্ঠা করেছি, এত সন্ন্যাসী ও ভিক্ষু তৈরি করেছি, এত বিদ্যালয় খুলেছি, এত দান করেছি, এত পুণ্য করেছি, এই সবের ফল কি হবে? বোধিধর্ম বললেন, ফল জিজ্ঞেস করছেন? সব নিষ্ফল হয়ে গেল। ফলের কামনা করেছেন মানেই সব ব্যর্থ হয়ে গেছে। ওটা না দান, না অন্য কিছু, ওটা সব অধর্ম হয়ে গেছে। যেখানে ফলের কামনা আছে, সেখানেই অধর্ম, সেখানেই পাপ। রাজা অবাক হলেন। তিনি যদি চুপ থাকতেন, না জিজ্ঞেস করতেন, তবে অনেক ফল পেতেন। বোধিধর্ম বললেন, মানুষটি বা রাজা অদ্ভুত মনে হচ্ছে,
হয়তো একে দিয়ে কিছু হবে। রাজা বললেন, আমার মন খুব অশান্ত, মন শান্ত হওয়ার কি কোনো পথ আছে? বোধিধর্ম বললেন, ভোর 4টে চলে আসবেন, একা শান্ত করে দেব। রাজা আরও অবাক হলেন। অনেক সন্ন্যাসীকে তিনি দেখেছেন যারা অনেক কথা বলেন, কিন্তু কেউ এমন গ্যারান্টি দেয় না যে শান্ত করেই দেবেন। রাজা যখন সিঁড়ি দিয়ে নামছিলেন, বোধিধর্ম পেছন থেকে বললেন, শোনো, মনকে সাথে করে নিয়ে এসো, বাড়িতে ফেলে এসো না, নয়তো আমি কাকে শান্ত করব? রাজা অবাক হলেন যে আমি এলে তো মন আসবেই। ভোরবেলা রাজা এলেন। আসতেই বোধিধর্ম বললেন, এনেছেন? মন এনেছেন? রাজা বললেন, এ কেমন কথা? মন তো আমার সাথেই আছে। বোধিধর্ম বললেন, চোখ বন্ধ করো এবং খোঁজো মন কোথায় আছে। যদি সেই স্থানটি পেয়ে যাও যেখানে মন আছে, তবে আমি তাকে শান্ত করে দেব। আর তুমি যদি মনকেই ধরতে না পারো, তবে আমি কি করব? রাজা চোখ বন্ধ করে অনেক খুঁজলেন। তিনি দেখলেন সেখানে তো কোনো মন পাওয়া যাচ্ছে না, সেখানে কেবল নিস্তব্ধতা। তিনি চোখ খুলে বললেন, আমি বড় মুশকিলে পড়েছি, ওখানে তো কিছু পাওয়া যাচ্ছে না। বোধিধর্ম বললেন, শান্ত হয়ে গেছে। যা খুঁজে পাওয়া যায় না তা অশান্ত হবে কিভাবে? আসলে আপনি কখনো ভেতরে গিয়ে দেখেননি। আপনার বাইরে থাকাই হলো আপনার মনের উৎপত্তি। যদি ভেতরে গিয়ে খোঁজেন, সেখানে কোনো মন নেই। আমাদের বাইরে থাকাই হলো আমাদের আমির উৎপত্তি। আমাদের বাইরে থাকার ছায়া হলো অহংকার। কারণ আমরা 24 ঘন্টা বাইরে দৌড়াচ্ছি, তাই একটি ছায়া তৈরি হয়, আর সেই ছায়া থেকেই আমির অস্তিত্ব মনে হয়। রাস্তায় চলার সময় যেমন আপনার পেছনে একটি ছায়া দৌড়ায়, কিন্তু আপনি কি জানেন যে 1 ঘন্টা আগে যে ছায়াটি ছিল সেটি এখন নেই? প্রতিটি মুহূর্তে সূর্যের রশ্মি আপনার ওপর নতুনভাবে পড়ছে, তাই নতুন ছায়া তৈরি হচ্ছে। 1 ঘন্টা ভ্রমণের পর আপনি বলেন, আমার ছায়া আমার পিছু নিচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। ছায়াটি এক নয়, তা প্রতি মুহূর্তে নতুন হচ্ছে। তেমনি জীবনের কাজকর্মে আমরা নিরন্তর সক্রিয়। সেই সক্রিয়তা থেকে একটি ছায়া তৈরি হয় যা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। কিন্তু এই পরিবর্তন আমরা দেখতে পাই না বলে আমাদের এক ভ্রম হয় যে আমি আছি। আমি হওয়ার এই ভাব বা ভ্রম বাইরের জগতের সাথে আমাদের সম্পর্কের ছায়া মাত্র। একে আমরা ভেতরে খুঁজলে পাব না। ঘরে বাইরে বেরোলে ছায়া তৈরি হয়, ঘরের ভেতরে এলে ছায়া বিলীন হয়। বাইরের সম্পর্কের মাধ্যমে যে ছায়া তৈরি হয়, সেটি আমি ভাব। যখন আমি আপনাকে দেখি, মনে হয় আপনি আছেন। যখন আমি সারা দুনিয়াকে দেখি, মনে হয় এরা সবাই আছে। আর এই সবার সাপেক্ষে মনে হয় আমি আছি। যেখানে তুমি আছো, সেখানে আমি আছি। কিন্তু যদি আমি নিজের ভেতরে যাই, সেখানে তো কোনো তুমি নেই। তাহলে সেখানে আমি কিভাবে থাকব? তুমি না থাকলে আমির জন্ম হয় না। কিন্তু আমরা সারা জীবন বাইরে কাটিয়ে দিই, তাই মনে হয় আমি আছি। এই আমি সম্পূর্ণ কাল্পনিক। আমরা এই কাল্পনিক ছায়াকে অহংকার সাজাতে জীবন কাটিয়ে দিই। এর বড় পদ চাই, ধন চাই, বাড়ি চাই। এই ছায়াকে সামলাতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ছায়ার জন্য বাড়ি বানানো বা ধন জমানো, শেষে দেখা যায় সব পড়ে আছে, ছায়া নেই। তখন যে দুঃখ ও সন্তাপ জাগে, সেটাই হলো অসফলতা। তাই আমি বলছি, আমি কে এটি না জিজ্ঞেস করে আমি কোথায় এটি খুঁজুন। আপনি দেখবেন আমি কোথাও নেই। আর যদি আমি কোথাও না থাকে, তবে জীবনে বিপ্লব ঘটে যাবে। তখন আমিকে ভরা সব চেষ্টা, পদ, ধন বা ত্যাগের আকাঙ্ক্ষা সব অর্থহীন হয়ে যাবে। আমির চেয়ে বড় মিথ্যা বা ভ্রম আর কিছু নেই। অহংকার বা আমি যদি শূন্য হয়ে যায়, তবে যার দর্শন হবে সেটিই সত্য, সেটিই আত্মা, সেটিই পরমাত্মা। ছায়া বিলীন হওয়ার পর যা অবশিষ্ট থাকে, সেটিই আমার প্রকৃত স্বরূপ, সেটিই আমার অথেন্টিক বিইং। এই আমিকে শূন্য করার জন্য ধন ছাড়ার বা পোশাক বদলানোর দরকার নেই, দরকার হলো তাকে খোঁজা। আপনি যদি অহংকার ছাড়তে চান কিন্তু দেখেন যে তার কোনো অস্তিত্বই নেই,
তবে লড়াই করবেন কার সাথে? যা নেই তার সাথে লড়াই করে জেতা যায় না। জানার দরকার যে অহংকার কোথায় আছে। যারা শান্ত হয়ে ভেতরে খোঁজেন তারা দেখেন যে সেখানে কোনো অহংকার নেই। ধ্যানে, শান্তিতে বা সরল চিত্তে কোনো অহংকার পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় না, তখনই জীবনের মোড় ঘুরে যায়। অহংকারকে কেন্দ্র করে আমরা যা করতাম তা বদলে গিয়ে ব্রহ্মচর্য হয়ে যায়। তখন অহং বা আমি আর কেন্দ্র থাকে না। এখন যা করা হবে তা নিজের অহংকার পূরণের জন্য নয়, বরং তা হবে আত্মদান বা বিসর্জন। অহংকার সঞ্চয় করে নিরহংকার বিলাইয়া দেয়। তাই নিরহংকারী অবস্থায় যা করা হয় তাকেই আমি দান বলি। অহংকারী মানুষের কোনো কাজই দান হতে পারে না, তা হল আসলে এক প্রকার চাহিদা বা আবদার। সে ত্যাগের মাধ্যমেও পুণ্য বা মোক্ষ খোঁজে, মানে তার পেছনেও লাভ বা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি এই অবস্থাকেই শূন্য ভাব বলি। আমি শূন্য হয়ে যাওয়াই হল সন্ন্যাসের তৃতীয় পর্যায়। চিত্তের স্বাধীনতা, চিত্তের সরলতা এবং চিত্তের শূন্যতা, এই তিনটি রত্ন যদি জীবনে জায়গা পায় তবে তার মিলিত রূপের নামই হল সমাধি। সমাধি হল সত্যের দুয়ার, নিজের সত্তার দুয়ার এবং পরম জীবনের দুয়ার। এর মাধ্যমেই অমৃত এবং আনন্দের দর্শন হয়। যে এটি পায়নি সে যেন কবরে আছে, তার জীবন অর্থহীন। ধর্ম হল নিজের সত্তাকে খুঁজে পাওয়ার পথ। সমাধি থেকেই ধর্মের প্রতীতি হয়। যারা সমাধিকে লাভ করেন তারাই ধন্য, বাকিরা কেবল ছায়া। যার বিশ্বাস ছায়ায় বা অহংকারে, সে নিজেও কেবল ছায়া। এই ছায়াকে ধরার দুটি পথ আছে। ভোগী মানুষ ছায়ার জন্য ভোগের সন্ধান করে, আর ত্যাগী মানুষ ছায়ার জন্য ত্যাগের ব্যবস্থা করে। দুজনই বিভ্রান্ত। কারণ যা ছায়া, তার ভোগও যেমন সার্থক নয়, ত্যাগও তেমন সার্থক নয়। ছায়াকে চিনে নিলেই তা বিলীন হয়ে যায়। সেই অবস্থাকেই বলা হয় বিতরাগ। যেখানে আসক্তি বা রাগ আছে সেখানেও ছায়ার ওপর বিশ্বাস আছে, আবার যেখানে বিরাগ বা ত্যাগ আছে সেখানেও ছায়ার ওপর বিশ্বাস আছে। কারণ ত্যাগীও ত্যাগের মাধ্যমে সেই ছায়াকেই গুরুত্ব দেয়। প্রকৃত সত্য হল বিতরাগ, যেখানে রাগও নেই, বিরাগও নেই। না কারো পেছনে দৌড়ানো, না কারো থেকে পালানো। যে কারো পেছনে যাচ্ছে সেও নিজের থেকে দূরে যাচ্ছে, যে পালাচ্ছে সেও নিজের থেকে দূরে পালাচ্ছে। যে কোনোটি করছে না, সে নিজের মধ্যে আছে। নিজের মধ্যে থাকাই হল সত্য, ধর্ম এবং পরমাত্মাকে পাওয়া। এই 3 দিনে আমি এই কথাগুলোই বলেছি। হতে পারে কোনো কথা আপনার ভেতরে বীজ হয়ে রোপিত হবে। আপনারা যে শান্তিতে ও প্রেমে আমার কথা শুনেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সবার ভেতরে আসীন পরমাত্মাকে আমি প্রণাম জানাই। আমার প্রণাম গ্রহণ করুন।